This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Shocking, sorrowful, and distressing sight. Precious human lives have been lost in the fire. All the stakeholders are involved in this, particularly the law enforcement authorities, should own up the responsibility. Instead of reactive mourning, we should have proactive action to be taken. Before, during, and after a fire, there are certain steps that should have been taken, which has not been taken in this case. That is what resulted in the fire. The law enforcement agencies, the owner of the warehouse, all are responsible in equal measure for the mishap that has taken place. See, the law has to be implemented forcefully, effectively. Inspections have to be done on time. Supervision should be there. The basic tenet of safety is that accidents are not accidental. There should be a human factor behind it. We cannot allow this to continue. রাজ্যপাল ঘটনাস্থলে পরিদর্শনে গেছিলেন, তারপর তিনি ঠিক কি বক্তব্য রাখলেন সেই ছবি যেমন আপনারা দেখলেন। তার পাশাপাশি যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে, সেই মিছিল থেকে আমাদের অপর আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী একাধিক দাবি দাওয়া সামনে রেখেছেন, তার সঙ্গে তিনি যে প্ল্যাকার্ড হাতে এগিয়ে চলেছেন সেখানে লেখা রয়েছে ছবি কথা বলে। কি কথা বলছে ছবি, কি বলছেন তিনি? তবে একেবারেই শুভেন্দু অধিকারী তিনি মোট 6 দফার দাবির কথা বলেছেন। সেখানে যেমন ক্ষতিপূরণ বাড়ানোর কথা রয়েছে, তেমনি মুখ্যমন্ত্রীর একটি ছবি তিনি কিন্তু হাতে নিয়ে এই মিছিল সংগঠিত করছেন, যেখানে দেখা যাচ্ছে যেখানে মার্ক করা হয়েছে একজন ব্যক্তিকে এবং তিনি বলছেন যে ছবি কথা বলে। শুভেন্দু অধিকারীর এই মিছিল এখন প্রায় কামালগাজী মোড়, তারপর সেটা নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে গিয়ে আটকাবে এবং সেখানে মঞ্চ বাঁধা হয়েছে যে গাড়ির মধ্যে সেখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। নাজিরাবাদের যে ঘটনা, সেই ঘটনায় শুভেন্দু অধিকারীরা মোট 6 দফা দাবি সামনে আনছেন। তার মধ্যে কিন্তু অন্যতম দাবি রয়েছে যে যিনি দমকল মন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্লোগান দিতে দিতে এগোচ্ছেন এবং তিনি কিন্তু, আমি একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে। শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন, তুমি দেখছো সংবাদ মাধ্যমের সামনে এবং যেভাবে তার যে মূল বক্তব্য, যে 6 দফা দাবির কথা তিনি বলছেন সেটা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিজে সোচ্চার হচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু মিছিল প্রায় নরেন্দ্রপুর থানার কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। এখনো পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবে এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং বহু বিজেপি সমর্থক তারা কিন্তু এসেছেন এবং সেই মিছিল এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যে মঞ্চ বাঁধা হয়েছে সেখান থেকে বক্তব্য রাখবেন এবং তারপর থানায় কিন্তু প্রয়োজনে ডেপুটেশনও জমা দেওয়া হতে পারে। একদম, সুমন আমাদের সঙ্গে থাকো। আমরা সেই ছবি লাইভ দেখাচ্ছি টিভি9 বাংলায়, যেখান থেকে সুমন আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি ছবি দেখাচ্ছে। প্রদীপ্ত আমাদের অপর প্রতিনিধিও রয়েছে, সকলের সঙ্গে আমরা কথা বলছি, আপডেট নিচ্ছি। শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিলের ছবি দেখছেন, যেখান থেকে তিনি এক নয় একাধিক দাবি সামনে রেখেছেন। সেখানে যেমন রয়েছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি, তেমনই রয়েছে যে পরিবারের সদস্যরা যাদের মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদেরকে সেখানে তাদেরকে সরকারি চাকরি দেওয়ার যে দাবি দেওয়া, সেই সমস্ত বিষয়গুলো সামনে রাখা হচ্ছে। এই মিছিল এগিয়ে চলেছে। সুশোভন আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ওই মিছিল থেকে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে মিছিলের যে অংশে রয়েছো, সেখানে যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, তারা কি বলছেন, সেখান থেকে কি স্লোগান আসছে? দেখো, মিছিলের একেবারে সামনের দিকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে যারা মূলত এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু একেবারে সেই দাবি কিন্তু স্পষ্ট করছেন। আমার সঙ্গে দু একজন বিজেপি সমর্থক রয়েছে, তাদের একটু জিজ্ঞাসা করব যে আচ্ছা, আজকে আপনারা যে দাবিগুলো তুলে ধরছেন তার মধ্যে অবশ্যই রয়েছে যে একেবারে দমকল মন্ত্রীর পদত্যাগ। ইতিমধ্যেই 3টে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপর দমকল মন্ত্রীর পদত্যাগ কী কারণে? দমকল মন্ত্রী অনেক সময় দেখা যায়নি, যখন আগুন অনেক বেড়ে গেছে, নেবে যাওয়ার সম্ভাবনা আছে, তখন দমকল মন্ত্রী এসছেন। এই সরকার অপদার্থ আছে। আমরা দমকল মন্ত্রীর পদত্যাগ চাইছি, এই দাবি নিয়ে আজকে আমরা এই মিছিলে নেমেছি।
বুঝতেই পারছো যে পদত্যাগের তারা দাবি, এই দমকল মন্ত্রী পদত্যাগের দাবি, তার পাশাপাশি একাধিক দাবি দাওয়া নিয়ে এই মিছিল এগিয়ে চলেছে। আরো একবার সুমন আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সেখানে কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন এবং এই মিছিল এগিয়ে চলেছে, কি বলছেন তিনি, তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে কি? দেখো, শুভেন্দু অধিকারী তিনি এখন বক্তব্য রাখছেন, তুমি দেখতে পাচ্ছ। অনেকগুলো বিষয়ে তিনি তার কথা পেশ করছেন এবং তার যে বক্তব্য, যে যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির কথা কিন্তু বারবার করে শুভেন্দু অধিকারী বলছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বারবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। আমি কিছুক্ষণের মধ্যে আবারও কিন্তু কথা বলার চেষ্টা করব শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং যে কথা তোমাকে বলছি, যে শুভেন্দু অধিকারী তিনি যে একাধিক দাবি তুলছেন, তার মধ্যে মোট 6 দফা দাবি রয়েছে এবং সেভাবেই কিন্তু তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার মিছিলকে। নরেন্দ্রপুর থানা যাবে এই মিছিল, তার আগে শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু তার জন্য একটা গাড়ির মধ্যেই মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য রাখার পরে প্রয়োজনে থানায় কিন্তু ডেপুটেশন দেওয়া হতে পারে। আমি 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 কথা বলা যায় শুভেন্দু বেশ, আমাদের প্রতিনিধি সুমন রয়েছে, কথা বলার চেষ্টা চলছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা কথা বলবো সুমনের সঙ্গে, তবে তার পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্তর সঙ্গে জানতে চাইবো যে প্রদীপ্ত, এখন অব্দি দূরত্ব কতটা রয়েছে, এই মিছিল কতক্ষণে পৌঁছতে চলেছে, যারা কর্মী সমর্থকরা রয়েছেন কি বলছেন, সব মিলিয়ে এখন কি ছবি? দেখো, আর মিনিট 15-20 মধ্যেই মিছিল শেষ হবে, অন্তত গন্তব্য সে কথা বলছে। এবং তুমি দেখতেই পাচ্ছ, যত সময় গড়াচ্ছে তত কিন্তু মিছিলের আড়ে এবং বহরে মিছিল বাড়ছে, কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে এবং ইতিমধ্যেই আজকের মিছিল কেন সেটা স্পষ্ট করে দিয়েছেন এই মিছিলকে নেতৃত্ব দেওয়া রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই TV9 বাংলাকে তিনি যে কথা বললেন, একেবারে 6 দফা দাবি, ক্যাটাগরিক্যালি তিনি 6 দফা দাবির কথা বলে দিলেন। একদিকে যেমনভাবে আর্থিক ক্ষতিপূরণের কথা তিনি বলছেন, একই সঙ্গে দমকল মন্ত্রীর শুধুমাত্র পদত্যাগ নয়, নরেন্দ্রপুর থানার যে ব্যর্থতা রয়েছে, সেই নরেন্দ্রপুর থানার আইসি, পঞ্চায়েত প্রধানের পদত্যাগ সহ, এবং তিনি বারংবার যে কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক বেশি সহনশীলতা দেখাতে পারত, কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ এক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হয়নি, তাই তারা কোথাও সহনশীলতা দেখায়নি। আমার সহকর্মী তুষার ঘটক যে ছবিটা তুলে ধরছে, রাস্তার দুপাশেও কিন্তু বহু মানুষ তারা কিন্তু এই মিছিলকে প্রত্যক্ষ করছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম যে বহুতল থেকেও শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তারা হাত নাড়ছেন এবং আর মিছিল অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, তার কারণ যেহেতু হাইকোর্টের নির্দিষ্ট গন্তব্য বেঁধে দেওয়া রয়েছে, নরেন্দ্রপুর থানার ঠিক 200 মিটার আগেই এই মিছিল শেষ হবে এবং তারপর তারা ডেপুটেশনে যাবে নরেন্দ্রপুর থানায়। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে, এবং ওখানেই অর্থাৎ মিছিলের একেবারে শেষ প্রান্তে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে ম্যাটাডোর ওপরে, এবং সেখান থেকেই এই যে মিছিলে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন বিজেপির, তাদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন, বক্তৃতা করবেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে তাদের দাবি দেওয়ার পাশাপাশি অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি থেকে আমরা সরাসরি নজর রেখেছিলাম, শুভেন্দু অধিকারী তার মিছিল এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্রপুর থানার ঠিক 200 মিটার আগে এই মিছিলকে থামবে। সেই ছবি আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি TV9 বাংলায়। প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের প্রতিনিধিরা রয়েছেন, কথা বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেখান থেকে ঠিক কি বক্তব্য আসছে সেই বক্তব্য সরাসরি দেখাচ্ছি আমরা TV9 বাংলায়। একাধিক দাবি দেওয়া সামনে আসছে। শুভেন্দু অধিকারী 5 দফা দাবি তুলেছেন, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম মিছিল থেকে। তিনি বলছেন শুধু মোমো সংস্থার 2 কর্মী নয়, মালিককেও গ্রেপ্তার করতে হবে। আনন্দপুর অগ্নিকাণ্ডে 5 দফা দাবি বিরোধী দলনেতার, জলাভূমি কারা দখল করেছে তাদের তালিকা প্রকাশ করতে হবে, এছাড়াও একাধিক দাবি দেওয়া। সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন তার 5 দফা দাবি শুভেন্দু অধিকারী, কি বলবেন? 5 দফা কেন? শুভেন্দু অধিকারী একজন পশ্চিমবাংলার গণতান্ত্রিক রাজ্যে থাকা মানুষ। এই রাজ্যে গণতন্ত্র আছে, 5 দফা চাইলে 50 দফাও তিনি দাবি করতে পারেন, দাবি করতে তো কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে ধরুন রাজ্য সরকার 10 লক্ষ টাকা করে তাদের পাশে দাঁড়িয়ে, তো ওনার এই উত্তরপ্রদেশে যখন ইয়েগুলো কুম্ভ মেলার সময় পদপিষ্ট হয়ে মারা গেল, পয়সা ক্ষতিপূরণ দিয়েছিল, আমাদের রাজ্যের 4 জন মানুষ মারা গিয়েছিল, একবারও দাবি করেছিল? সেই বেলা দাবির সময় মুখ আটকে যায়।
এই যে 50 লক্ষ টাকা করে বলছে, বারণ কি করেছে কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে? ঠিক না, 10 লক্ষ টাকা রাজ্য সরকার দিল, 40 লাখ টাকা কেন্দ্রীয় সরকারের কাছে চেয়ে পাঠায়। গরিব মানুষ টাকা পেলে তা আপত্তির কিছু নেই, চাইতে পারবে, মুরুদ আছে। যে কেন্দ্রীয় সরকার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা, সেটা যাওয়ার মুরুদ হয় না। সে এখন এখানে নাটক করতে এসছে, ওর হিম্মত হবে যে ওই যে গোডাউনটা যেটা থেকে মূলত আগুনটা লেগেছে, সেই গোডাউনের বিরুদ্ধে কথা বলার, তার মালিকের বিরুদ্ধে কথা বলার। কেন বলতে পারছে না? পূর্ব মেদিনীপুর। কেন বলতে পারছে না? খেজুরি, মালিক খেজুরি। সেই গোডাউন থেকে মাসোহারা কোন কোন পার্টি অফিসে যেত শুভেন্দুবাবু? উত্তর দেবেন না, জবাব চাইবে না। আসলে গোলপোস্ট করার খেলা। এই ঘটনা দুঃখজনক, আনন্দপুরের ঘটনা খারাপ। সরকার ইতিমধ্যেই ফরেন্সিক সংগ্রহ করেছে, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। যারা অপরাধী, যারা অতিরিক্ত পরিমাণে মজুত করে রেখেছিল, বাইরে থেকে যারা তালা দিয়ে রেখেছিল, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। তার সাথে সাথে পরিবারগুলো, মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করতে রাজ্য সরকার 10 লক্ষ টাকা করে বেশ সুপ্রিম কোর্ট বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ।